কেমন আছেন সবাই? আর এখন আমি রান্না করব শঙ্কর মাছ। তো শঙ্কর মাছ প্রথমে আমি কেটে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর ময়লাটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি লবণ হলুদ মাখিয়ে ভাজি করব। তো আপনারা সঙ্গে থাকুন। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, আমি একটু তেলের উপর লবণ দিয়ে দেবো, নাহলে মাছটা ছিটবে। দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিটে আসবে। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো পিস আমি বড় বড় করেই রেখেছি, মাংসের মতো। মাছগুলো একটু উল্টে দেবো। দেখুন নিচে লেগেও যায়নি। অনেকটা ভাজি করব, একদম লাল লাল করে কড়া ভাজি করব। দেখুন প্রায় হয়ে গেছে। মাছগুলো ভাজি হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। এই যে ভাজি মাছ নামিয়ে নিয়েছে। মাছগুলো ভাজি করা হয়ে গেছে, এখন রান্না করব। ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব, জিরে, তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি আর লবঙ্গ, ওই এলাচ। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা 2 চামচের মতো। হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো জিরা ধনে বাটা 1 চামচ। শুকনো মরিচ বাটা দিয়ে দেবো 1 চামচ। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব। জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ জাল করে নেব। ঢাকা দিয়ে দেব। আর এই পাশে রান্না করব আমি হাঁসের মাংস। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এখন রান্না করব। এখন দেখুন মাছের ঝোলে জাল উঠে গেছে। লবণ হলুদ ঠিক মতো হয়েছে কিনা একটু চেক করে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবেন।
আর কিছুক্ষণ জাল দেব, তারপর ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে নেব। এদিকে আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে প্রায়। হাঁসের মাংস বসিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে দেবো। তো হয়ে গেছে, নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব এখন। হাঁসের মাংস প্রায় কষানো হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই হলো আমার শঙ্কর মাছ রান্নার লাস্ট ফিনিশিং। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার পেজটিতে ফলো দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আমার পাশে থাকবেন। টাটা।